সূর্যোদয় অবধি এইটুকুই সময় আছে হনুমানের কাছে। ঋষি দুর্বাসা আর তার শিষ্যরা আসার আগেই আমায় কল্পবৃক্ষ খুঁজে নিয়ে সেটা এখানে স্থাপন করতে হবে। প্রণাম সূর্যদেব। কল্যাণ হোক। গুরুদেব, আপনার শিষ্য হনুমান আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। বলো পুত্র। পৃথিবীতে ঘটে যাওয়া দিনের বেলার সমস্ত ঘটনার আপনিই একমাত্র সাক্ষী। আপনি আমায় এটা বলতে পারবেন যে পৃথিবীতে কাউকে এই কল্পবৃক্ষ নিজের স্থান থেকে সরানোর সময় বা সেটাকে নিয়ে যাওয়ার সময় আপনি কি দেখেছেন? না পুত্র। তাহলে কি কল্পবৃক্ষকে কেউ কি স্বর্গলোকে নিয়ে গেছে? স্বর্গের কোনো নিবাসী ঋষি দুর্বাসার ক্রিয়াকলাপের মধ্যে বাধা উৎপন্ন করতে পারে না হনুমান। পুত্র হনুমান, যদি কল্পবৃক্ষ মাটির উপর দিয়ে অথবা বায়ুর উপর দিয়ে কোথাও যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেটা কোথায় লুপ্ত হবে হনুমান? পাতাল লোক। গুরুদেব, বুঝে গেছি যে এই কল্পবৃক্ষকে নিজের স্থান থেকে সরিয়েছে তাহলে ও অবশ্যই পাতাল লোকেই নিয়ে গেছে। হনুমান এক্ষুনি পাতাল লোকে গিয়ে ওই দিব্য কল্পবৃক্ষকে খুঁজে নিয়ে আসবে। ধন্যবাদ গুরুদেব, প্রণাম। দাঁড়াও পুত্র। হ্যাঁ, ওই দিব্য কল্পবৃক্ষ পাতাল লোকে দুষ্ট অসুর উপক্ষের কাছে থাকতে পারে। এটা সেই উপক্ষ যার কাছে এই বরদান আছে যে আমি এমন বর পেয়েছি যে একমাত্র নারায়ণ বা তার থেকে বর প্রাপ্ত বা তার মতোই অন্য কোন শক্তিশালী যোদ্ধা শুধুমাত্র বরাহ রূপ ধারণ করে আমাকে সংহার করলে তোমাকে মুক্ত করতে পারবে কল্পবৃক্ষ। কিন্তু নারায়ণ কেন আসবেন তোমার জন্য? সেই জন্য এখন অনন্তকালের জন্য তুমি আমার বন্দী কল্পবৃক্ষ। তাই যদি ভালো চাও তো তুমি আমার সমস্ত ইচ্ছা পূর্ণ করো। বরাহ রূপ ধারণ করার জন্য তো আমার প্রভু নারায়ণের কাছে গিয়ে ওনার কাছে আশীর্বাদ নিতে হবে। সহস্র বর্ষের কঠিন তপস্যার পরেই নারায়ণ তুষ্ট হন পুত্র। ওনার দর্শন পাওয়া এত সহজ নয়। কিন্তু হনুমানের কাছে তো অল্প সময় আছে। ঋষি দুর্বাসার আসার অবধি এবং সূর্যোদয় সময় অবধি একমাত্র এইটুকুই সময় আছে হনুমানের কাছে। এই পরিস্থিতিতে হনুমান কি করবে বলুন? গুরুদেব, এই হনুমান প্রভু শ্রী নারায়ণের কাছে যাওয়ার জন্য আরে একটা পথ খুঁজে নিচ্ছে। সর্বপ্রথমে আমার মাতা লক্ষ্মীকেও প্রসন্ন করতে হবে। আমার মা সর্বদা বলে সম্পূর্ণ নিষ্ঠার সাথে আর অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে পুজো করলে তাহলে উনি শীঘ্রই প্রসন্ন হয়ে ইচ্ছে মতো আশীর্বাদ দিয়ে দেয়। যদি মাতা লক্ষ্মী প্রসন্ন হয়ে যান তাহলে ভগবান নারায়ণকে প্রসন্ন তো হতেই হবে। তুমি সঠিক বলেছ হনুমান, কিন্তু মাতা লক্ষ্মীর পূজা বিধিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে করতে হবে, তবেই তা পূর্ণ হবে। তার জন্য তোমায় পদ্ম, পদ্মের ফল, শঙ্খ, কড়ি, মধু, নারকেল, পান, ফুল আর ফলের ব্যবস্থা করতে হবে।
স্বচ্ছ মনে ও শুদ্ধ চিন্তায় তাকে পুজো করে এই সব সমর্পণ করতে হবে, তাহলে তিনি অবশ্যই প্রসন্ন হবেন। প্রভু, আমাকে প্রসন্ন করার জন্য হনুমানকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি উপক্ষের সংযমের আর কোনো পরীক্ষা নিতে যেও না। প্রথমে তোমাকে বিনম্রভাবে বলেছি, তারপরে তোমাকে আদেশ দিয়েছি, তাও তুমি আমার কথা শোনোনি। আর এবার আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, হয় আমার সমস্ত ইচ্ছা পূর্ণ করো, আর তা না হলে আমি তোমাকে জ্বালিয়ে দেব কল্পবৃক্ষ। তোমার সব ডাল পালা পাতা ভস্ম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তুমি। কল্পবৃক্ষকে রক্ষা করার জন্য আমার তাড়াতাড়ি নিজের পুজো করে মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে। কেউ রক্ষা করো, কেউ রক্ষা করো আমার। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, কেউ একটু জল দাও আমাকে। মাতা লক্ষ্মীর পূজা বিধিপূর্ণভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে করতে হবে, তবেই তা পূর্ণ হবে। যদি লক্ষ্মী মায়ের পুজো এভাবে মাঝপথে ছেড়ে চলে যাই, তাহলে আমি লক্ষ্মী মাকে প্রসন্ন করতে পারবো না। আর কোনো অসহায়কে সাহায্য করাটাও সর্বোচ্চ ধর্ম, আমি ওটাকে খণ্ডিতও করতে পারবো না। একটু জল দিয়ে দাও আমাকে। আমাকে ক্ষমা করে দিও মাতা। কেউ একটু জল দাও আমাকে, একটু জল দিয়ে দাও। এই নাও মাতা, জল খাও। এই নাও। তোমার কল্যাণ হোক পুত্র। তুমি জল দিয়ে আমার প্রাণ রক্ষা করলে। আমি এই মন্দিরেই থেকে এনার সেবা শুশ্রূষা করি।
অনেক দিন ধরে এখানে কেউ আসেনি, তাই আমি অনেক দিন কোনো ভোজন পাইনি আর জলও না। আর আমার অবস্থা এরকম হয়ে গেল। মাতা, আমি মন্দিরের ওপরে সব ভোজনাদি রেখেছি, আপনি আসুন আর সেসব আহার করুন। আসুন মাতা, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বিরাজ করুন মাতা। এই নিন মাতা, ভোজন করা আরম্ভ করে দিন। পুত্র, তুমি এখানে দেবী মায়ের পুজো করছিলে? হ্যাঁ, এটা তো অনর্থ হলো পুত্র। তুমি তোমার পুজো মাঝখানে ছেড়ে আমাকে দেখতে কেন এলে? আর দেবী মাকে অর্পণ করার জন্য জল এবং ফলাদি তুমি আমাকে কেন দিয়ে দিলে? তোমার এটা একদম করা উচিত হয়নি পুত্র। আমার জন্য তুমি লক্ষ্মী মাকেও উপেক্ষা করলে, আর এখন তো আমিও তোমার এই পাপের ভাগীদার হয়ে গেলাম। জগতের সমস্ত নারী মাতা লক্ষ্মী দেবীরই আরেক রূপ। যদি আমি আপনার সেবা করতাম তাহলে মাতা লক্ষ্মী দেবীকে কোনো রকম উপেক্ষা করা হতো না। যদি আমি আপনাকে সেবা না করতাম তাহলে উনি কষ্ট পেতেন, তাহলে উনি আমার ওপর তাহলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যেতেন। কিন্তু এর ব্যবধান হওয়ার জন্য তোমার পুজো তো অপূর্ণই থেকে গেল। মাতা, আমার মা সর্বদা বলে কোনো রকম নিরাশ্রয় আর অসহায় প্রাণীকে কেউ যদি সেবা করে সেটা এক প্রকার ভগবানেরই পূজা করা হয়। আমার পূজা আর আমার সমস্ত পূজার সামগ্রী আবার জোগাড় করে আমি আবার নতুন করে করতে পারি। মাতা, আমি জানি আমার কাছে খুব অল্প সময় আছে, কিন্তু সঠিক সময় আপনাকে সেবা করাটাও আমার কর্তব্য ছিল। যদি আমি আপনাকে সাহায্য না করতাম আমি কিছুতেই পুজো সম্পূর্ণ করতে পারতাম না। পুত্র হনুমান, তুমি ধন্য। তোমার পুজো সম্পূর্ণরূপে সফল হয়েছে। এটা আপনি কি বলছেন মাতা? হ্যাঁ পুত্র, আমার পুজোর মানে শুধু আমার আরতি করাই নয়, ওর অর্থ হলো আমার প্রত্যেক রূপের সম্মান করা, সমস্ত জনসাধারণের সেবা করা, সবার দুঃখ হরণ করা। তুমি সত্য অর্থেই আমার পুজোর আসল মানে খুঁজে আমার অর্চনা করেছো।
দেখি। ওঠো। হনুমান যা করেছিল সেটা যে কোনো মনুষ্যের পক্ষে সর্বোত্তম কার্য। নিজের পুজো পূর্ণ করার জন্য উনি একজন অসহায় মহিলার জীবনকে তিরস্কার পর্যন্ত করেননি, পরিবর্তে বরণ করেছেন। সর্বপ্রথম ওনার প্রাণ রক্ষা করেছেন, আর এটাও প্রমাণ করেছেন যে অন্য সব প্রাণীর সেবা করা, তাদের দুঃখ দূর করা, প্রভুকে পুজো করা সমান। হনুমানের এই উপলব্ধি সম্পূর্ণ সত্য যে প্রত্যেক নারীর মধ্যে লক্ষ্মী, পার্বতী এবং সরস্বতী এই ত্রিদেবীর রূপের অংশ নিহিত থাকে। সেই জন্য যে কোনো নারীকে অবহেলা আর অপমান স্বয়ং ত্রিদেবীকেই অপমান করা হয়। সেই জন্য যে সমাজ এবং গৃহে নারীকে সম্মান করা হয় সেখানে সমৃদ্ধি আসে, আর যেখানে অপমান করা হয় সেখানে পতন আর বিনাশ হয়ে থাকে। সেই জন্য প্রত্যেক নারীকে সম্মান করাই প্রকৃত অর্থে দেবীকে পূজা করার সমান। কল্যাণ হোক পুত্র হনুমান। আমি তোমার প্রসাদ আর জল গ্রহণ করেছি। তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছ। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র, যে তোমার প্রভুর কৃপা তুমি পাবে। আর ওই অসুরকে বধ করার জন্য তুমি তোমার জীবনে একবার বরাহ রূপ নিতে পারবে। ধন্যবাদ মাতা, প্রণাম। মাতা, আপনার কৃপা পেয়ে কৃতার্থ হয়ে গেছে হনুমান। এবার হনুমান নিশ্চিন্ত হয়ে কল্পবৃক্ষকে রক্ষা করার জন্য পাতাল লোকে যেতে পারবে। এই অনন্ত অন্ধকার আর এই গুহাতে অনেকগুলো দ্বার, আর এতগুলো দ্বার দেখে হনুমান কিছুতেই বুঝতে পারছে না যে দিব্য কল্পবৃক্ষ কোথায় আছে। হনুমান এখন কোন পথ দিয়ে যাবে দিব্য কল্পবৃক্ষ খুঁজতে?
ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে যে কোনো সময় মানস সরোবর থেকে ফিরতে পারেন। কিন্তু আমি এখনো কল্পবৃক্ষ খুঁজে পেলাম না। আমি কি করব? এই কল্পবৃক্ষ নিজের দিব্য গুণ হারিয়ে ফেলেছে, শুকিয়ে নির্জীব হয়ে গেছে। এটা এখন একে দিয়ে কোনো কাজ হবে না, কাউকে কিচ্ছু দিতে পারবে না এ আর। তোমরা এটাকে শীঘ্রই জ্বালানোর ব্যবস্থা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.